গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেবাশিস চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা উঠেছি, এখনও কোনো কাজ করতে পারিনি, বাসি কাজ, শুধু ওই যে বিছানাটা তুললাম। আর ওই দিকটায় এঁটো কাটা থালা বাসন সব পড়ে আছে। এখন এগুলো কলপারে নিয়ে যাব, সব মাজা ধোয়া করবো, আর বাসি কাজে হাত দেবো। অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়ির সময় যাচ্ছে 8টা। আজকে একটু লেট করেই উঠলাম ঘুম থেকে। এই যে এঁটো বাসনগুলো রয়েছে, এগুলো এখন মাজবো। এখানে খাওয়া দাওয়া করেছি রাত্রে, প্রত্যেক দিন তো এখানে খাওয়া দাওয়া করি। আর এখন মানে ঘরটা মোটামুটি শুধু ঝাড় দিয়েছি, আর ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছি, আর কোনো কাজ, বিছানাটা তুলেছি। আর থালা বাসন উঠোন টুটন সব পড়ে আছে, কাঁচা ধোয়া আছে, সব কাঁচা ধোয়া হয়ে গেল। এখানে সব মেললাম, ওই জমিতে আর গেলাম না। রান্না করবো এখন। কি রান্নাঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। এমনি লেট করে উঠেছি, তারপর আবার ছেলে স্কুল। চলো, এই যে রিঠে মাছ ফ্রিজে রাখা ছিল, বের করে নিলাম। এই মাছ রান্না করবো, বেশি নেই, 6 পিস মতন মাছ রেখেছে। জামা কাপড় কেচে দিয়েছি, বাইরে প্রচণ্ড মেঘ, জানি না কি হবে। অনেক জামা কাপড় আসলে আমার মানে ঘরটা পুরো অন্ধকার, তাই যে লাইটটা একটু লাইট জ্বালিয়ে নিলাম। ওই যে লাইট জ্বলছে, লাইট না জ্বলে না মানে দেখা যাচ্ছে না। আর এদিকটায় এই যে ভাতটা চাপিয়ে দিলাম, আর এবার মশলাটা করলেই এক তরকারি ভাত করবো। ভাতটা ভাজা হচ্ছে। ইটে মাছটা না খুব ফোটে, আমি ওর জন্য আস্তে দিয়ে দিলাম। আর এদিকটা যে মশলা করে নিচ্ছি, আর এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পরে গুছাচ্ছি। আগে মশলাটা করে নিয়ে আসি। তরকারিটা না এখনো হয়নি, দেখো কীভাবে মাছ ফুটছে, ভিজে মাছ না। আর এই যে একটুখানি মাছের তেল আর এক পিস মাছ দিয়ে দিলাম, ছেলে খেয়ে স্কুলে যাবে। আর কীভাবে মাছ ফুটছে, আর ওই দিকটা না পুরো তেল তেল হয়ে গেছে, ওই দেখো সব জায়গা। তেল গরম হয়ে গেছে, এদিকে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিলাম। এক সোমবারাই দেবো, মানে তেজপাতা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এদিকে লবণ হলুদটাও দিয়ে দিলাম। তাই দিকটা ভালো করে একটু বেশ কষা কষা করে নিই। এবার টমেটোটা দিয়ে দিলাম গোটা। আর এদিকে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, জিরে সব একসঙ্গে মিক্সচারে বেটেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, ওর জন্য ভাত বেড়েছি, এদিকে আমার জন্য ভাতটা বেড়ে নিলাম। একসাথে আসবে, ফোন করলাম, আসবে, একসাথে খাওয়া দাওয়া করবো। আর এদিকে মাছের ঝোলটা এই যে হয়ে গেছে, রিটে মাছের ঝোল। কালারটা কেমন এসছে অবশ্যই জানাবে কিন্তু। আর এদিকে ভাত নিয়ে চলে আসলাম, ও বললো যে আমি বারান্দায় খাবো। আমি বলছি তাহলে একটু যাই, একটু ফ্যানের তলায় যাই। তা চলে আসলাম, এখন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। পাশের বাড়ি যাব, ফোন করেছিল তো, ওদের বাড়ি একটু যাব। কি দরকার, ডাকছে, দেখি। পরিষ্কার, এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তা ভাবছি এখন আর তুলবো না, একটু থাক, একটু সন্ধ্যা সন্ধ্যা করে, মানে সন্ধ্যার আগ দিয়েই তুলবো। খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে তো ভাবছি জামা কাপড়গুলো তুলি। তো এখন হাওয়া বাতাস আছে, তা জামা কাপড় এখন একটু থাক, পুরো ভেজা। আজকে সব এগুলো সব কাঁচা ধোয়া করে দিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, জামা কাপড় যা ছিল সব তুলে চলে আসলাম। আর এদিকটা হচ্ছে যে ফুলরি নিয়ে এসছে, ফুলরিগুলো দেখাচ্ছি। ফুলরি নিয়ে এসছে, এই যে ফুলরি নিয়ে এসছে, ফুলরি খাবো। আর সন্ধ্যার টিফিন ও খাবে। এই যে ফুলরি, খেতে না খুব সুন্দর, হ্যাঁ ফুলরিগুলো। আর আমার এখানে একটা কি হয়েছে কে জানে। আর মিষ্টি নিয়ে এসছে, আর না মিষ্টিগুলো তো
মিষ্টিগুলো ওই খেয়েছো তো, সেটা দাও। ওদের খাওয়া হয়ে গেছে, বলছে আমরা দুজনে দুটো খেয়ে নিয়েছি, তোমার জন্য রেখেছি। তা আনার সাথে সাথে আমি যে একটু ফ্রিজে রেখে দেয়, আর মিষ্টিগুলো আমি পরে খাবো। তা মিষ্টিটা নিয়ে এসেছে, তা সবাই খেয়েছে। ওদের খাওয়া হয়ে গেছে মিষ্টি, তা বলছে মা খেয়ে নিয়েছি। এই যে আমার জন্য ছানা জিলেপি। আমার এই মিষ্টিগুলো একটু খেতে ভালো লাগে তো। খাও, তুমি খাও, নাও একটা নাও। তা একটা ফুলুরি দেখা না, ও দেখাতে আগ লাগায় আছে বলে বলছে মা আমাকে দেখাবে না। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি না। ফ্রিজের মধ্যে থো, এগুলো থো। এটা ফ্রিজে রেখে দাও, আমি পরে একটু খাবো, একটু পরে খাবো। মিষ্টিটা ঢুকাও, মিষ্টিটা নিয়ে এসে আমি যেটা থাক, পরে পরে খাবো, এখন আর খাবো না, একটু ঠান্ডা ঠান্ডা হলে খাবো। আর ওদিকটা সস নিয়ে এসছে, কি সস দেখাবি? হ্যাঁ হ্যাঁ, ও এখন সস দিয়ে খাবে। ওইখানে এখন ওই যে সস ঢালছে, সস দিয়ে ফুলুরি খাবে। তা ফুলুরিগুলো খেতে খুব ভালো, ফুলুরি মানে খাওয়াই হয় না অনেক দিন। আর সন্ধ্যার সময় ছেলের পুরো আবদার, কিছু না কিছু তো খাবেই। আর যখন যেমন হয় তখন তেমনই খাবার দাবার আসে বাড়িতে। তা নিয়ে আসলো সস দিয়ে, এখন খাবি? কথা বলো, কথা বলো। হাসছে আবার। সস দিয়ে খাবা? হ্যাঁ। তা খাও, তোমার যেটা ভালো হয় তুমি সেটা দেখাও। তা নাও নাও, প্লেটে ঢালবে, একটু সস নেবে, তাই বলছে যেতে নেবো। আমি হ্যাঁ নাও। তার টিফিন গাড়ি করে ঢালবে। আর নিও না, আর নিও না, আর নিও না, আর নিও না, অনেকটা হয়ে গেছে। বাবা ঢেক উঠে গেল তো, খেতে লাগো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা।